আসসালামু আলাইকুম। বিশ্বকাপ ফুটবল খেলাগুলো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সরাসরি লাইভ দেখতে পারবেন সেই বিষয়টি আপনাদের সামনে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা সময়ের অভাবে বা বিদ্যুতের কারণে টিভিতে বা প্রজেক্টরে ফুল খেলাটি দেখতে পারি না। আজকের পর থেকে আপনি মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে ফুল এইচডি যে কোনো খেলাগুলো লাইভ দেখতে পারবেন। সেটা করার জন্য গুগল প্লে স্টোর থেকে আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসব। গুগল প্লে স্টোরে চলে আসার পরে সার্চ বারে আপনাদেরকে সার্চ করতে হবে TOFFEE। আমি আবারও বলছি TOFFEE। টফি লিখে আপনারা সার্চ করবেন। টফি লিখে গুগল প্লে স্টোরে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটা আসবে এটাকে আপনারা ইনস্টল করবেন। সময় বাঁচানোর সুবিধার্থে আমি এটাকে আগে ইনস্টল করে রেখেছি। ইনস্টল করার পরে আপনারা এটাকে ওপেন করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে কিছু অ্যাড শো করবে। আপনারা অ্যাডগুলো ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে পারেন বা নিচে ক্যান্সেল চিহ্ন দিয়ে কেটে দিবেন। ক্যান্সেল চিহ্ন দিয়ে কেটে দেওয়ার পরে একটু নিচের দিকে দেখেন একটি অপশন আছে টিভি। আমি আবারও বলছি, ওপেনে ক্লিক করার পরে একটু নিচের দিকে একটি অপশন দেখবেন টিভি। আপনারা এই টিভি অপশনে ক্লিক করবেন। টিভি অপশনে ক্লিক করার পর যে খেলাগুলো লাইভ দেখায় সেগুলো শো করবে, যেমন টফি লাইভ 1, টফি লাইভ 2, তারপরে সনি স্পোর্টস 1, সনি স্পোর্টস 2, সনি স্পোর্টস 3, সনি স্পোর্টস 4। এই চ্যানেলগুলোতে মূলত খেলাগুলো দেখায়। আমরা প্রথমে টফি লাইভ 1-এ ক্লিক করে দেখি এখন কি লাইভ চলতেছে। আমরা যখন টফি লাইভ 1-এ ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা দেখতেছেন এখন যে বিষয়টি চলতেছে সেটা এখানে লাইভ দেখাচ্ছে। কপিরাইট ইস্যুর কারণে আমরা খেলাগুলো আর চালাচ্ছি না। তারপরে আপনারা টফি লাইভ 2-তে ক্লিক করবেন। তারপরে আমরা এখন দেখব কপিরাইট ইস্যুর কারণে আমরা খেলাগুলো চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না। এবার আমরা আপনাদেরকে দেখাবো সনি স্পোর্টস 1-এ কী চলতেছে সেটা। এবার আমরা আপনাদেরকে সনি স্পোর্টস 1 ক্লিক করে দেখালাম, তারপরে সনি স্পোর্টস 2 ক্লিক করে দেখালাম। কপিরাইট ইস্যুর কারণে আমি দেখাচ্ছি না। আমি বোঝাতে চেয়েছি যখন খেলাগুলো চলবে তখন আপনারা টফি লাইভ 1-এ ক্লিক করবেন, দেখবেন কোন চ্যানেলে ক্লিয়ারলি খেলাগুলো দেখায় সেটা এখান থেকে দেখে নেবেন। টফি লাইভ 1-এ ক্লিক করবেন, তারপরে টফি লাইভ 2-তে ক্লিক করে দেখবেন, তারপরে সনি 1, 2, 3, 4 এই 4টি আর ওই 2টি এই 6টি চ্যানেলে ক্লিক করে করে দেখবেন যেই চ্যানেলের খেলাগুলো ক্লিয়ার দেখা যায় বা যেই চ্যানেলে খেলাগুলো দেখায় সেগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এবার আমরা আপনাদেরকে দেখাবো যারা দেশের বাহিরে থাকেন তারা কিভাবে দেখবেন, বা যারা অ্যাপস ইনস্টল ছাড়াই দেখতে চান তারা কিভাবে দেখবেন। তারা দুটিভাবে দেখতে পারেন, একটি হলো গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে, আরেকটি হলো ফেসবুকের মাধ্যমে। প্রথমে আমরা দেখাবো গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিভাবে দেখতে হয়। সেটা করার জন্য প্রথমে আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, আমি আবারও বলছি, আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেটি আপনারা ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে TOFFEE টফি লাইভ, টফি লাইভ লিখে সার্চ করবেন। টফি লাইভ লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি দেখবেন অর্থাৎ toffeelive.com, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আমরা যখন অ্যাপস ব্যবহার করেছি অর্থাৎ ইনস্টল করেছি, ইনস্টল করার পরে যেভাবে দেখতে পেরেছি, কারণ আপনি যদি দেশের বাহিরে থাকেন তখন প্লে স্টোরে কিন্তু এই অ্যাপস পাবেন না। সেক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এভাবে সার্চ করে আপনারা অ্যাপস ইনস্টল না করেও কিন্তু খেলাগুলো দেখতে পারতেছেন দেশের বাহির থেকে, বা দেশে থেকে অ্যাপস ইনস্টল না করেও কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এরকমভাবে টফি লাইভ লিখে সার্চ করে আপনি এরকমভাবে এখান থেকে আগের মতো একটু আগে যেভাবে বলেছি সনি 1, 2, 3, 4 চ্যানেলগুলো বা টফি 1, 2 এই 6টি চ্যানেলে ক্লিক করে করে দেখতে পারেন কোন চ্যানেলে খেলাগুলো ক্লিয়ার দেখা যায় বা কোন চ্যানেলে খেলাগুলো ফ্রি দেখা যায়। সেখান থেকে আপনি খেলাগুলো দেখে নিতে পারেন।
এবার আমরা আপনাদেরকে দেখাবো ফেসবুক থেকে কিভাবে খুব সহজে খেলাগুলো দেখতে পারেন। আরেকটি কথা হলো শুধু বিশ্বকাপ ফুটবল নয়, যে কোনো খেলাগুলো যে কোনো সময় আপনি এখান থেকে দেখতে পারবেন। এমনকি যত পপুলার চ্যানেলগুলো আছে সবগুলো এখানে আছে। আপনি চাইলে এখান থেকে সবগুলো চ্যানেল, যেমন ৭১, সময় টিভি, নিউজ 24, যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেল এখানে রয়েছে। এখান থেকে আপনি চাইলে লাইভ যে কোনো চ্যানেলগুলো দেখে নিতে পারেন। এবার আমরা আপনাদেরকে দেখাবো ফেসবুকের মাধ্যমে কিভাবে লাইভ খেলাগুলো দেখতে পারবেন সেই বিষয়টা। আপনি ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, তুর্কি, ইতালি যে দলের খেলাই দেখতে চান না কেন, শুধুমাত্র ফেসবুকে এসে ফিফা ওয়ার্ল্ড কাপ লাইভ লিখেন বা আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ লাইভ টুডে বা ব্রাজিল ওয়ার্ল্ড কাপ লাইভ বা জার্মানি ওয়ার্ল্ড কাপ লাইভ, যেটা লিখে সার্চ করেন না কেন, ক্লিক করার পরে আপনাদের সামনে যতগুলো লাইভ খেলা আছে সবগুলো শো করবে। সবগুলো খেলার মধ্যে থেকে যেটাই দেখবেন ওয়াচিং বেশি লেখা, সেটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে মূলত যে ফেসবুক পেজ বা গ্রুপ থেকেই খেলাটা দেখানো হোক না কেন, অরিজিনাল ফুল এইচডি খেলাটা আপনারা দেখতে পারবেন। শুধু বিশ্বকাপ নয়, যে কোনো খেলাটা আপনি ফেসবুকে এরকমভাবে লিখে সার্চ করলে আশা করছি আপনাদের খেলাগুলো আপনারা এভাবে দেখতে পারবেন। ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।